হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাস আলোচনা করব তোমাদের সেকেন্ড সাবজেক্টে 9 নম্বর স্কুলের কোশ্চেনগুলো নিয়ে। পেজ নম্বর 193 ও 194। একের দাগের প্রথম কোশ্চেনে বলেছে 400 টাকা মূল্যের একটি বই কত টাকায় বিক্রি করলে বিক্রয় মূল্যের উপর 20% লাভ। ক্রয় মূল্য সমান দেওয়া আছে, দেখো 400 টাকা। ধরি বিক্রয় মূল্য সমান x টাকা। ধরি বিক্রয় মূল্য সমান x টাকা। অতএব লাভ সমান হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। লাভ সমান আমরা পেয়ে গেলাম x মাইনাস 400। বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ, তাহলে লাভ হয়েছে x মাইনাস 400 বাই বিক্রয় মূল্য কিন্তু হচ্ছে এটা হচ্ছে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ। বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ দিয়েছে দেখো 20%, তাহলে প্রশ্নানুসারে x মাইনাস 400 বাই x ইন্টু 100 সমান হচ্ছে 20। 20 দিয়ে কাটছে, 20 5 100 বা গুণ করছি 5x মাইনাস 5 ইন্টু 400, আর নিচে আছে x, এপাশে থাকছে x, এর সাথে গুণ করলে হচ্ছে x, বা 5x মাইনাস x ইজ ইকুয়াল টু 5 ইন্টু 400, বা বিয়োগ করলে পাচ্ছি 4x ইজ ইকুয়াল টু 5 ইন্টু 400। 4 দিয়ে ভাগ কাটছে 100 সমান x এর মান পেলাম 500। x সমান ধরেছি বিক্রয় মূল্য, অতএব বিক্রয় মূল্য হচ্ছে 500 টাকা। অপশন বি তে দেখো, সরি বি নয়, অপশন ডি তে দিয়েছে। অ্যান্সার হচ্ছে অপশন ডি। পরের কোশ্চেন, এবিসিডি রম্বসের কোণ এসিবি 40 ডিগ্রি, কোণ এ টিবির মান পেল। রম্বসের ক্ষেত্রে আমরা জানি প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান হয় আর কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ড। এ বি সি ডি হচ্ছে একটি রম্বস, এসি হচ্ছে কর্ণ, বিডি কর্ণ, পরস্পরকে ও বিন্দুতে সমকোণে সমদ্বিখণ্ড। দেওয়া আছে কি কোণ এসিবি, এই কোণের মান দেওয়া আছে। বের করতে বলেছে এ ডিবি, এই কোণের মান বের। ঠিক আছে, কি বললাম যে রম্বসের বাহুগুলি পরস্পর সমান আর সমান করা, অর্থাৎ এবি ইজ ইকুয়াল টু বিসি ইজ ইকুয়াল টু সিডি, সব বাহুগুলোর দৈর্ঘ্য সমান ইজ ইকুয়াল টু এডি, আর বিপরীত বাহুগুলি পরস্পর সমান করা, অর্থাৎ এসি নয় এ বি সমান্তরাল সিডি এবং এডি সমান্তরাল হয়েছে। আর কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ ও কোণ এওডি কোণ 90 ডিগ্রি, এই কোণ 90 ডিগ্রি, এই কোণ 90 ডিগ্রি, এই কোণ 90 ডিগ্রি, আর এই কোণ 90 ডিগ্রি, সমস্ত কোণগুলো হচ্ছে 90 ডিগ্রি। এখন দেওয়া আছে কোণ এসিবি সমান হচ্ছে 40 ডিগ্রি, অতএব কোণ সি এ বি সমান হচ্ছে কোণ এসিবি। কেন দেখো, যেহেতু বিসি, কারণটা লিখবে এরকম, যেহেতু বিসি সমান্তরাল এডি এবং এসি হচ্ছে ছেদক, এসি ছেদক, তাহলে এই দুটো কোণ হচ্ছে কি একান্তর কোণ। অতএব আমরা কি পাচ্ছি এসিডির মান 40 ডিগ্রি, তার কারণ এসিবি সমান হচ্ছে 40 পেলাম এসিডি সমান। এখন ত্রিভুজ এ ও ডি, এই ত্রিভুজের দেখো আমরা দুটি কোণের মান পেয়েছি। কোণ ও ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, কারণ কি সমকোণে সমদ্বিখণ্ডিত, আর পেলাম কোণ ও এ ডি সমান 40 ডিগ্রি। এ ডি ও এই কোণের আর মান বের করতে কোনো সমস্যা নাই, আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি মাইনাস এই দুটোর যোগফল 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 130 ডিগ্রি সমান হচ্ছে 50 ডিগ্রি। 50 ডিগ্রি হচ্ছে এ ডি ও কোণের মান। তো এ ডি ডি এর মান হচ্ছে কত
95। এটাই হচ্ছে বুঝা গেল। অপশন এ তে দেখো দিয়েছে, অ্যান্সার হচ্ছে অপশন এ। পরের কোশ্চেনে কি বলেছে, 0043 এবং XY বিন্দু তিনটি সমান। দেখো সমরেখ হওয়ার শর্ত কি, এর জন্য তোমাদের আগে জানতে হবে যে ত্রিভুজের ক্ষেত্রফল। এবিসি একটি ত্রিভুজ যার এ বিন্দু স্থানাঙ্ক x1 y1, বি বিন্দু স্থানাঙ্ক x2 y2 আর সি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে x3 y। তাহলে এবিসি একটি ত্রিভুজ যার এ বিন্দু স্থানাঙ্ক, বি বিন্দু স্থানাঙ্ক আর সি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে। তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল সমান, ক্ষেত্রফল সমান হচ্ছে হাফ ইন্টু মড, বলতে সবসময় ক্ষেত্রফল পজিটিভ হবে, তার জন্য মড নেওয়া। x1 ইন্টু y2 মাইনাস y3 প্লাস x2 ইন্টু y3 মাইনাস y1 প্লাস x3 ইন্টু y1 মাইনাস, বোঝা গেল? এটা হচ্ছে। এখন দেখো বিন্দু তিনটি সমরেখ, সমরেখ বলতে কি, একই সরলরেখায় অবস্থিত। তাহলে এই এবিসি ত্রিভুজের কথা যদি আমরা বলি, তাহলে এবিসি ত্রিভুজের তিনটি বিন্দু সমরেখ হবে বলতে একই সরলরেখায় থাকবে কখন, যখন এ বিন্দুটা বিসির মধ্যে অবস্থিত হবে। অর্থাৎ আমরা বলতে পারি যে ত্রিভুজের ক্ষেত্রফল যদি শূন্য হয় তাহলে বিন্দু তিনটি সরলরেখায় অবস্থিত, বা বোঝা গেল? তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল যদি শূন্য হয় তাহলে বিন্দু তিনটি একই সরলরেখায় অবস্থিত বা বিন্দু তিনটি সমান। এখানেও আমরা ধরে নিচ্ছি যে এ বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 00, বি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 4 3 আর সি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে, এটা আমরা ধরে লিখব কি, যেহেতু এ বি সি বিন্দু তিনটি সমরেখ, অতএব কি এটার ক্ষেত্রফল ইকুয়াল টু 0, অতএব হাফ ইনটু হয়েছে x1 হচ্ছে তাহলে 0, তাহলে একটা লাইন লিখে দিই, তাহলে 0 ইনটু y2 তাহলে 3 মাইনাস y3 বলতে y প্লাস x2 হচ্ছে 4 y2 হচ্ছে x2 হলো, এবার y3 হচ্ছে y মাইনাস 0 প্লাস x3 তাহলে x3 হচ্ছে x 0 মাইনাস মাইনাস হচ্ছে প্লাস, এই বিন্দুটা দিয়েছে 4 মাইনাস 3 তাহলে এটা হবে প্লাস 3 ইজ ইকুয়াল টু, বোঝা গেল? এটা তোমরা ভালো করে দেখো, এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল, আর ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হলে বিন্দু তিনটি সমরেখ। হাফটা গুণ করলে শূন্যই হয়ে যাচ্ছে, তাহলে আর শূন্যর সাথে যদি গুণ করি তাহলে শূন্য হচ্ছে পড়ে থাকছে, তাহলে 4x প্লাস 3x ইজ ইকুয়াল টু, তাহলে বা 3x প্লাস 4y ইজ ইকুয়াল টু। দেখো 3x প্লাস 4y ইজ ইকুয়াল টু 0 হবে কখন, x আর y এর মানের জন্য। তাহলে x আর y এর মান কত হলে 3x প্লাস 4y ইজ ইকুয়াল টু 0 হবে। এখন আমরা অপশনগুলো দেখেন। অপশন এ তে দেখো দিয়েছে x ইজ ইকুয়াল টু 8 আর y ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস, যদি হয় তাহলে 0 হয়ে যাচ্ছে। কিভাবে দেখো, 3 ইনটু 8 প্লাস 4 ইনটু মাইনাস 6 সমান, এখান থেকে পাচ্ছি 24 আর এখান থেকে পাচ্ছি মাইনাস 24। তাহলে x এর মান হচ্ছে 8 আর y এর মান হচ্ছে মাইনাস 6, তাই হচ্ছে आंसर অপশন এ। পরের কোশ্চেন দেখো, বলেছে একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 10 সেমি, ক্ষেত্রফল 62.5 বর্গ সেমি, আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের দেখো ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান a সেমি, দৈর্ঘ্য সমান হচ্ছে a, প্রস্থ সমান হচ্ছে bc, অতএব কর্ণ সমান দুটো ভারক স্কয়ার প্লাস হয়েছে, আর ক্ষেত্রফল সমান হচ্ছে a ইনটু, হয়েছে। আমাদের বের করতে হবে a প্লাস b মান, উভয় পক্ষকে বর্গ করছি না, প্রশ্ন আনসারে আগে লিখে দিই প্রশ্ন আনসার।
কর্ণ সমান দেওয়া আছে কত, তাহলে রুট ওভার অফ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে কত 10, বা উভয় পক্ষকে যদি আমরা বর্গ করি তাহলে পাচ্ছি কি স্কোয়ার ইজ ইকুয়াল টু কোস স্কোয়ার বলতে 100 একবার লিখে দিই। আর ক্ষেত্রফল দেওয়া আছে এবং লিখুন, এবং এ পি ইজ ইকুয়াল টু হচ্ছে 62., হয়েছে। এখন এটাকে আমরা লিখতে পারি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা জানি এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে মাইনাস ab ইজ ইকুয়াল টু, বা এ প্লাস বি এর হোল স্কোয়ার সমান হচ্ছে কত, এবি সমান মান বসাচ্ছি, এবির মান হচ্ছে 62.5 ইজ ইকুয়াল টু হচ্ছে 100, বা এ প্লাস বি এর হোল স্কোয়ার সমান হচ্ছে কত 5, আর এখানে হচ্ছে 8 125 ইজ ইকুয়াল টু 100, বা এ প্লাস বি এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 100 প্লাস 125, বা এ প্লাস বি এর হোল স্কোয়ার সমান হচ্ছে 225, 225 হচ্ছে 15 স্কোয়ার, বা এ প্লাস বি সমান হচ্ছে, এ প্লাস বির মান বের করতে বলেছে, অর্থাৎ দৈর্ঘ্য প্লাস প্রস্থের সমষ্টি। অপশন বি তে দেখো দিয়েছে 15 সেমি, এটাই হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন দেখে নাও, দুয়ের দাগের প্রথম কোশ্চেনে বলেছে কোন দোকানদার জাল বাটখারা দ্বারা মাল ক্রয় ও বিক্রয় করার সময় 5% করে ঠকায়, অর্থাৎ যখন কিনছে তখনও 5% ঠকাচ্ছে, আর যখন বিক্রি করছে তখনও 5%, এতে তার শতকরা লাভ। আমরা যদি ধরে নিই যে 100 গ্রামের কোন একটি বস্তু রয়েছে, 100 গ্রাম বলেছে, দেখো ক্রয় করার সময় 5% ঠকাচ্ছে আর বিক্রি করার সময় 5% ঠকাচ্ছে, তাহলে যখন সে কিনছে 100 গ্রাম জিনিসটা তখন কি হচ্ছে ক্রয় করার সময় 5% ঠকাচ্ছে, অর্থাৎ 100 গ্রামের জিনিস সে নিচ্ছে হচ্ছে 105 গ্রাম যখন সে কিনছে, আর যখন সে বিক্রি করছে ক্রয় তখন সে 5% ঠকাচ্ছে, অর্থাৎ 100 গ্রামের জায়গায় দিচ্ছে 95, বোঝা গেল। তাহলে কেনার সময় নিল 105 গ্রাম, যখন বিক্রি করছে তখন নিল 95, নেওয়ার সময় নিচ্ছে 105, আর যখন দিচ্ছে তখন দিচ্ছে 95, তার 100 গ্রামের। তাহলে তার লাভ হচ্ছে, লাভ সমান হচ্ছে 105 মাইনাস 95 সমান 10 গ্রাম। কততে লাভ হচ্ছে 95, তাহলে 95 গ্রামে লাভ হচ্ছে 10 গ্রাম, 1 গ্রামে আর 100 গ্রামে শতকরার জন্য, বোঝা গেল। তাহলে শতকরা লাভ পাচ্ছি 10/95 ইন্টু 5 দিয়ে 5 2 10 আর 19 5 95 সমান কি পাচ্ছি 200/19 সমান 10 শূন্য 10 এর 19, এটাই হচ্ছে। পরের কোশ্চেন বলেছে এবিসিডি বর্গাকার চিত্রের ভেতর সমবাহু ত্রিভুজ এ ও বি অবস্থিত, সি ও ডি এর বর্গক্ষেত্রের মধ্যে একটি সমবাহু ত্রিভুজ। বর্গক্ষেত্রের ক্ষেত্রে আমরা জানি প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান হয় আর প্রতিটি কোণের মান হয় 90 ডিগ্রি, আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান হয় আর প্রতিটি কোণ সমান হয় আর প্রতিটি কোণের মান হয় 60 ডিগ্রি। এ বি সি ডি এটি হচ্ছে বর্গক্ষেত্র। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রে আমরা পাচ্ছি প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান, এ বি সি ডি বর্গক্ষেত্রে কি কি পাচ্ছি আমরা, এ বি ইজ ইকুয়াল টু বিসি ইজ ইকুয়াল টু সিডি ইজ ইকুয়াল টু ই, আর কি পাচ্ছি প্রতিটি কোণ এ ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু সি ইজ ইকুয়াল টু ডি ইজ ইকুয়াল টু হচ্ছে 90। এবিসিডি বর্গক্ষেত্রের ভেতরে এ ও বি একটি সমবাহু, তাহলে সমবাহু ত্রিভুজের ধর্মটা লিখে নিই, এ ও বি হচ্ছে সমবাহু। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি কি পাবো,
এবি ইজ ইকুয়াল টু এও ইজ ইকুয়াল টু ও। আর কি কোণ ও এ বি সমান কোণ এ বি ও সমান কোণ এ ও বি সমান হচ্ছে 60। এখন ছবিতে ভালো দেখো, এই বাহুর সঙ্গে এই বাহু সমান, এই বাহুর সঙ্গে এই বাহু সমান। তাহলে আমরা বলতে পারি যে এই দুটো যোগ করে, কারণ বের করতে বলেছে দেখো সিওডি, এই কোণের মান বের করতে বলেছে উপরের এই কোণ। ঠিক আছে, এখন দেখো যে এই বাহুর সঙ্গে এটা সমান, সবগুলো সমান। আবার বর্গক্ষেত্র থেকে আমরা পাচ্ছি এবি বিসি সিডি আর হচ্ছে এডি সমান। তাহলে বলতে পারি, আচ্ছা তার আগে একটু লিখে নি, ত্রিভুজ ও বিসি। কারণগুলো লিখবো কেন। দেখো এই ত্রিভুজ আর এই ত্রিভুজ একই, কেন একই? দেখো এটাও বাহু, বর্গক্ষেত্রের বাহু, এটা হচ্ছে ত্রিভুজের বাহু। বুঝা গেল? এরপর কি বলছি যে এই ত্রিভুজের ওবিসি ত্রিভুজের ক্ষেত্রে কারণগুলো সাইডে কিন্তু অবশ্যই লিখবে ও বি ইজ ইকুয়াল টু বিসি। তার কারণ কি? তার কারণটা হচ্ছে যেহেতু ও বি ইজ ইকুয়াল টু এ বি আর বিসি ইজ ইকুয়াল টু, ঠিক আছে, এখান থেকে আমরা যদি 1 নম্বর ধরি আর এটা যদি আমরা 2 নম্বর ধরি, এই দুটো বাহু যেহেতু সমান, এই দুটো বাহু যেহেতু সমান, তাহলে এই দুটো কোণ সমান, অর্থাৎ কোণ পি ও সি ইজ ইকুয়াল টু কোণ পি সি, এই দুটো কোণ সমান। এখন পুরো বি কোণের মান 90 ডিগ্রি, আবার ওবিসি কোণের মান 60 ডিগ্রি। অতএব কোণ ও বিসি কোণের মান কত হবে? 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান হচ্ছে, কারণ কি লিখবো? কোণ এ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি আর কোণ ও পি এ ইজ ইকুয়াল টু হচ্ছে, হয়ে গেল। তাহলে এই ত্রিভুজের আমরা পেলাম এই কোণের মান 60 ডিগ্রি আর এই দুটো কোণ সমান, তাহলে তার মান কত হচ্ছে? এই দুটো কোণ সমান, তাহলে 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি বাই 2 সমান কত হচ্ছে? 150 ডিগ্রি বাই 2 সমান হচ্ছে, এই দুটো কোণের মান পেয়ে গেলাম 75 ডিগ্রি। একই রকম ভাবে এই কোণের মানও পাবো আমরা কত? 75 ডিগ্রি। তো একই ভাবে লিখবো, একই ভাবে কোণ এ ও ডি সমান হচ্ছে, অতএব আর কোনো সমস্যা নেই। দেখো এই কোণের মান পেলাম, এই কোণের মান পেলাম আর এই কোণের, তাহলে চারটা কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। 304টার মধ্যে 3টে কোণ আমরা পেয়ে গেছি। আরেকটি কোণ কি 360 থেকে আমরা 3টি কোণের সমষ্টি বিয়োগ করি, অর্থাৎ কোণ ডি সি ও ডি বা ডিওসি সমান হচ্ছে 360 ডিগ্রি মাইনাস 75 প্লাস 75 প্লাস হয়েছে সমান 360 ডিগ্রি মাইনাস 150 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি সমান 360 ডিগ্রি মাইনাস, দেখো এটা হবে 210 ডিগ্রি সমান, বিয়োগ করলে পাবো 150 ডিগ্রি হচ্ছে কোণ সিওডি। এটাই হচ্ছে, বোঝা গেল? পরের কোশ্চেন বলেছে বিন্দু তিনটি সমরেখ হলে দেখা হচ্ছে আগের মতোই, আগের ফর্মুলা। প্রথমে আমরা ধরে নেব যে এ বিন্দু স্থানাঙ্ক হচ্ছে a0, বি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে ওবি আর সি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 1। ঠিক আছে, এবার লিখবো কি, যেহেতু এ বি ও সি বিন্দু তিনটি সমরেখ অতএব হাফ মড, দেখো x1 বলতে এখানে x1 বলতে a, তাহলে a ইন্টু ফর্মুলাটা লিখে x1 ইন্টু y2 মাইনাস y3 প্লাস x2 y3 মাইনাস y1 প্লাস x3 ইন্টু y1 মাইনাস y2। এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে এখন আমরা মানগুলো বসাচ্ছি। x1 সমান পেয়ে গেলাম কত? a,
তারপর হচ্ছে দেখো y2 এর মান কত, y2 এর মান হচ্ছে আর y3 এর মান হচ্ছে 1 প্লাস এরপর হচ্ছে x2 হচ্ছে কত 0, তারপর হচ্ছে y3 মান 1 মাইনাস y1 এর মান হচ্ছে কত 0 প্লাস x3 এর মান হচ্ছে 1, তারপর হচ্ছে কত x3 হয়েছে y1 এর মান হচ্ছে 0 মাইনাস y2 এর মান হচ্ছে, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 0 বা থাকছে কি দেখো হাফ গুণ করলে 0 হয়ে যাচ্ছে, পড়ে থাকছে একবার গুণ করে দিচ্ছি এর সাথে বি এবি মাইনাস এ, শূন্যর সাথে গুণ করলে 0 হয়ে যাচ্ছে আর লিখছি না, প্লাস এখানে দেখো 1 আর 0 গুণ করলে হচ্ছে 0, তাহলে মাইনাস লিখলাম মাইনাস 0 বা এবি ইজ ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি বা এ প্লাস বি ইজ ইকুয়াল টু হচ্ছে এবি বা এ প্লাস বি বাই এবি ইজ ইকুয়াল টু 1 বা এ বাই এবি প্লাস বি বাই এবি ইজ ইকুয়াল টু হচ্ছে 1। দেখো এ কাটছে পড়ে থাকছে বি আর এখানে পড়ে থাকছে এ, দেখো এ কাটছে আর এখানে বি কাটছে ইজ ইকুয়াল টু 1 বা 1 বাই এ প্লাস 1 বাই বি ইজ ইকুয়াল টু 1, এটাই প্রমাণ করতে বলেছি। পরের কোশ্চেন দেখো, কোন বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত ও পরিবৃত্তের ব্যাসার্ধের অনুপাত, অন্তর্বৃত্ত আর পরিবৃত্ত, বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত বলতে বর্গক্ষেত্রের ভেতরে বৃত্ত আর পরিবৃত্ত বলতে বর্গক্ষেত্রের বাইরে। অন্তর্বৃত্তর ক্ষেত্রে এটা হচ্ছে অন্তর্বৃত্তের ক্ষেত্রে দেখো বর্গক্ষেত্রের বাহু সমান হচ্ছে বৃত্তের ব্যাস, তাহলে বাহু সমান হচ্ছে বৃত্তের ব্যাস, ঠিক আছে। আমরা ধরে নিচ্ছি বর্গক্ষেত্রের বাহু সমান হচ্ছে, তো এই বৃত্তের ব্যাস আমরা পেয়ে গেলাম, বৃত্তের ব্যাস সমান হচ্ছে কি, তাহলে ব্যাসার্ধ পেয়ে যাচ্ছি, ব্যাসার্ধ সমান এ বাই অন্তর্বৃত্ত। এরপর হচ্ছে পরিবৃত্তের ক্ষেত্রে বৃত্তের ব্যাস সমান হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণ, তাহলে কর্ণ সমান বৃত্তের ব্যাস, ঠিক আছে। আর কর্ণ সমান আমরা জানি এ হচ্ছে যেখানে বাহু সমান হচ্ছে বৃত্তের ব্যাস, ঠিক আছে। অতএব ব্যাসার্ধ সমান হচ্ছে a √2 বাই 2 হয়ে গেল। অনুপাত বের করতে হবে, অন্তর্বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে a বাই 2 আর পরিবৃত্তের হচ্ছে a √2 বাই 2, কাটছে কি a কাটছে হাফ হাফ কাটছে সমান হচ্ছে 1:2, এটা হচ্ছে। অতএব দিয়ে লিখবে শেষে যে কোন বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত ও পরিবৃত্তের ব্যাসার্ধের অনুপাত 1:2। পরের কোশ্চেন দেখো, বলেছে একটি পরিসংখ্যা বিভাজন তালিকা একটি শ্রেণীর মধ্যবিন্দু m এবং উচ্চ সীমানা q হলে নিম্ন সীমানাটি, আমরা ধরে নিচ্ছি নিম্ন সীমানা হলো নিম্ন সীমা সমান হচ্ছে a, ধরে নিম্ন সীমানা সমান উচ্চ সীমানা দেওয়া আছে সমান হচ্ছে q। অতএব মধ্যবিন্দু সমান হচ্ছে কত a প্লাস q বাই 2, মধ্যবিন্দু হচ্ছে দুটো যোগফল বাই 2 অর্থাৎ উচ্চ প্লাস নিম্ন বাই 2, প্রশ্নানুসারে a প্লাস q বাই 2 ইজ ইকুয়াল টু হচ্ছে বা a প্লাস u ইজ ইকুয়াল টু হচ্ছে m বা a ইজ ইকুয়াল টু হচ্ছে m মাইনাস, এটা হচ্ছে কি নিম্ন শ্রেণী সীমা। তো এই ছিল আজকের ক্লাস, আশা করি আজকের ক্লাসের সমস্ত কোশ্চেনগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে বা তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো 7797151981 এই নাম্বারে। তো আজ এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।